ভারতের ক্রিকেট ইতিহাসে যতবারই মহান নেতাদের কথা উঠবে ততবারই এক নাম অনিবার্যভাবে উচ্চারিত হবে সৌরভচন্দ্র গাঙ্গুলি। দাদা নামে পরিচিত এই কিংবদন্তি কেবল একজন সফল ব্যাটসম্যান বা অধিনায়কই ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের রূপান্তরের প্রতীক। তার নেতৃত্বেই ভারতীয় দল শিখেছিল কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, কিভাবে বিদেশের মাটিতে গর্জে উঠতে হয়, আর কিভাবে প্রতিটি খেলোয়াড়কে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে অনুপ্রাণিত করতে হয়। 1999 সালে যখন ভারতীয় ক্রিকেট অন্ধকার সময় পার করছিল, ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, ব্যর্থতার হতাশা আর নেতৃত্বের সংকট, তখনই গাঙ্গুলি এসে দাঁড়ালেন এক সাহসী সৈনিকের মতো। অনেকেই ভেবেছিলেন ভারত আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু গাঙ্গুলি বিশ্বাস করতেন যে দল একদিন বিশ্বের সেরা হতে পারে, তাদের শুধু দরকার একজন বিশ্বাসী নেতা। গাঙ্গুলির সবচেয়ে বড় শক্তি ছিল তার দৃষ্টিভঙ্গি। তিনি ক্রিকেটকে দেখতেন এক যুদ্ধক্ষেত্র হিসেবে, যেখানে ভয় নয়, লড়াইয়ের মানসিকতাই আসল। তিনি বিশ্বাস করতেন প্রতিপক্ষকে সম্মান দিতে হয়, কিন্তু ভয় পাওয়া মানে হেরে যাওয়া। সেই মানসিকতায় তিনি ঢেলে দিয়েছিলেন দলের প্রতিটি খেলোয়াড়ের ভেতর। তার অধিনায়কত্বেই ভারতীয় দলে দেখা দেয় নতুন রক্তের সঞ্চার। সৌরভ বুঝতেন সময় এসেছে তরুণদের দায়িত্ব দেওয়ার। তিনি খুঁজে খুঁজে বের করেছিলেন এমন কিছু প্রতিভা যারা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের মুখ বদলে দেয়। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, জহির খান, আশিস নেহরা, এই নামগুলো আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর। আর তাদের উত্থানের পেছনে রয়েছে এক ব্যক্তির নির্ভীক বিশ্বাস, সৌরভ গাঙ্গুলি। 2004 সালে যখন মহেন্দ্র সিং ধোনি প্রথমবার দলে ডাক পান, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন ধোনি তখনও ছোট শহরের এক ক্রিকেটার, যার খেলার ধরন ছিল প্রচলিত ধারার বাইরে। কিন্তু গাঙ্গুলি তাতে ভয় পাননি। তিনি ধোনির ব্যাটে দেখেছিলেন এক আগুন, এক আত্মবিশ্বাস, এক নেতৃত্বের ইঙ্গিত। তিনি সুযোগ দিয়েছিলেন আর ধোনি সেই বিশ্বাসের মর্যাদা রেখেছিলেন। কয়েক বছর পর সেই ধোনি ভারতকে এনে দেন টি-20 ও ওয়ানডে বিশ্বকাপ। ধোনির সাফল্যের মূল ভিত্তি ছিল গাঙ্গুলির সেই আস্থা। যুবরাজ সিং ছিলেন এক নির্ভীক ক্রিকেটার, কিন্তু তার প্রথম দিকে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। সৌরভ জানতেন এই ছেলেটির ভেতর অজস্র প্রতিভা লুকিয়ে আছে। তাই তিনি যুবরাজকে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আগলে রেখেছিলেন। 2002 সালের ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ এবং কাইভ যখন অবিশ্বাস্য এক জয় এনে দেন, তখন লর্ডসের বারান্দা থেকে গাঙ্গুলির জার্সি খুলে উদযাপন করা সেই দৃশ্যটা ভারতীয় ক্রিকেটের প্রতীক হয়ে যায়। 2001 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ঐতিহাসিক টেস্টে যখন ভারত প্রায় হেরে বসেছিল, তখনই গাঙ্গুলি সুযোগ দিয়েছিলেন হরভজন সিংকে। সেই ম্যাচে প্রথমবার হ্যাট্রিক করেন কোনো ভারতীয় বোলার। গাঙ্গুলি জানতেন তরুণদের উপর আস্থা রাখলে তারা অলৌকিক কিছু করতে পারে। সেই বিশ্বাসী হরভজনের ক্যারিয়ার বদলে দেয়। গাঙ্গুলি সেহবাগকে প্রথমবার ওপেনিংয়ে পাঠান, যখন সবাই বলেছিল এটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু তিনি বলেছিলেন যে ভয় পায় সে কখনো জেতে না। সেহবাগ হয়ে ওঠেন ভারতের সবচেয়ে বিধ্বংসী ওপেনার। গাঙ্গুলি শেখান ভারতীয় ক্রিকেটে ভয় নয়, আগ্রাসনী হবে নতুন ভাষা। গাঙ্গুলির নেতৃত্বে ভারত কেবল ম্যাচ জেতেনি, জিতেছিল সম্মানও। 2001 সালের সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়, 2003 সালের বিশ্বকাপের ফাইনাল, বিদেশের মাটিতে টেস্ট সিরিজ ড্র বা জয়, সবই ছিল তার নেতৃত্বের সাক্ষ্য। তিনি এমন এক দল গড়ে তুলেছিলেন যারা শুধু খেলার জন্য মাঠে নামত না, দেশের সম্মানের জন্য লড়ত। সৌরভের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার ম্যান ম্যানেজমেন্ট স্কিল। তিনি বুঝতেন প্রতিটি খেলোয়াড় আলাদা, কাউকে উৎসাহ দিতে হয় কঠিনভাবে, কাউকে দিতে হয় ভালোবাসা দিয়ে। এই ব্যালেন্সটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। 2005 সালে যখন তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তখনও তিনি মাথা নত করেননি, লড়াই করেছেন, নিজের পারফরমেন্স দিয়ে দলে ফিরে এসেছেন এবং প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলি শুধু নাম নয়, এক মানসিকতার প্রতীক।